গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বস্তিককে যখন গুন্ডারা ছদ্মবেশে নিয়ে যায় তখনই সেখানে কিরণকান্তি ব্যানার্জি ফোন করে আর জিজ্ঞাসা করে স্বস্তিককে সেখান থেকে সরানো হয়েছে কিনা। গুন্ডারা বলে একদম সরানো হয়ে গিয়েছে, লাশ গুম হয়ে যাবে। এরই মধ্যেই যখন অ্যাম্বুলেন্সে স্বস্তিকের লাশটা উঠাতে যায় তখনই সেখানে এসে হাজির হয় গীতা আর দূর থেকে দেখতে পায় যে স্বস্তিকের লাশটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে সেখান থেকে এসে গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে গীতা এবং লাশের উপর থেকে নানানভাবে গুন্ডাদের সরিয়ে দেয় যাতে করে লাশটা অ্যাম্বুলেন্সে না ঢোকাতে পারে। গীতা বারবার চিৎকার করে বলতে থাকে, কোটের ভিতরে আমার মুখ চলে আর কোটের বাহিরে হাত। তারপর গুন্ডাদের সাথে অনেকক্ষণ লড়াই করে কিরণকান্তিকে ফোন করে গীতা আর ফোন দিয়ে জানিয়ে দেয় যে স্বস্তিক এখন তার কাছে আছে আর গুন্ডারাও পুলিশের কাছে ধরা পড়েছে, তাদের মধ্যে কেউই আর রক্ষা পাবে না। এই কথা শুনে কিরণকান্তি ব্যানার্জি অনেক ভয় পেয়ে যায়। এদিকে গুন্ডাদের হাত থেকে স্বস্তিককে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় গুন্ডাদের সামনে, কিন্তু গুন্ডাদের সাথে লাস্টে লড়াই করে জিতে গীতা, কারণ ততক্ষণে পুলিশ সেখানে হাজির হয়ে যায় আর স্বস্তিককে আর গীতাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু গীতা বারবার স্বস্তিককে ডাকতে থাকে। অন্যদিকে পুলিশ গুন্ডাদের চারদিক থেকে ঘেরাও করে তাদেরকে ধরে ফেলে এবং থানায় নিয়ে যায়। এদিকে বড়বাবু ও গীতা স্বস্তিককে নিয়ে যায় হসপিটালে। গীতা চিৎকার করে ডক্টরদের ডাকতে থাকে। ডক্টররা আসলে গীতা তাড়াতাড়ি স্বস্তিকের চিকিৎসা চালু করতে বলে। তারপর দেখা যায় স্বস্তিককে নিয়ে যায় ডক্টর। কিছুক্ষণ পরে সে ডক্টর জানায় যে সে এখন আউট অফ ডেঞ্জার আছে। গীতা যেন তার প্রাণ ফিরে পায়। তারপর ডক্টরের সাথে কথা বলে গীতা চলে যায় বড়বাবুর সাথে পুলিশ অফিসে। তারপর বড়বাবু জানায়, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। অগ্নিকন্যা যে কখনো ভুল হতে পারে না সেটা আমার মাথা থেকে বাইর হয়ে গিয়েছে। এদিকে গুন্ডাকে দেখে তো গীতা নিজের রাগ সামলাতে পারে না, তারপর তাকে মারতে শুরু করে এবং তার হাতে একটি বন্দুক নেয়। এদিকে কিরণকান্তি ব্যানার্জি বজন মিত্তিরকে ফোন করে আর বলে তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্য, কারণ গুন্ডা ধরা পড়ে গিয়েছে। এই কথা শুনে তো বজন মিত্তির অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে ছুটে আসে থানায় ছুটে আসলে বজন মিত্তিরকেও কল্লারে ধরে গীতা আর বলে সব মুখোশ ফাঁস করে দিব, একে একে সব শেষ হবে। গীতার উপর বজন মিত্তির রেগে গেলে পুলিশ এসে বজন মিত্তিরকে ধরে আর তাকে শাসায়। গীতা বলে, আপনার স্যার কিরণকান্তি ব্যানার্জি, আপনার পুরো টিম আমি টেনে আনবো কাঠগড়ায়, আপনি দেখে নেবেন। এদিকে স্বস্তিকের মা দৌড়ে ছুটে আসে স্বস্তিকের কাছে, কারণ তারা খবর পায় স্বস্তিকের উপর হামলা হয়েছে। ডাক্তার কিছু না বললেও নার্স সব ঘটনা খুলে বলে গীতা যে কত কষ্ট করে স্বস্তিককে বাঁচিয়েছে। এই কথা শোনার পর মেহেক তার মাকে বলতে থাকে, দেখেছো মা, তুমি কি এখনো বৌদি ভাইয়ের উপর রাগ করে থাকবে? তখন দেখা যায় স্বস্তিকের মা ফোন করে গীতার কাছে, কিন্তু সে গীতার সাথে কিছুই বলতে পারে না, তাই সে ফোনটা রেখে দেয়। এদিকে গীতা পৌঁছে যায় আবারও কৃপান ব্যানার্জির কাছে আর বলে, আপনার সব চাল শেষ, সবাই ধরা পড়ে গেছেন।